হ্যালো এভরিওয়ান, ভয়েস শুনতে পারছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তোমাদের আজকে রিটেনিং ওয়ালের নিউমেরিক্যাল প্রবলেম কিছু করাবো, ঠিক আছে? রিটেনিং ওয়ালের নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের এই মুহূর্তে সয়েল মেকানিক্সের ক্লাস চলছে আর কি আমার ব্যাচে। সয়েল মেকানিক্সের কি কি চ্যাপ্টার পড়িয়েছি এখন পর্যন্ত? স্যার, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট হয়েছে। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং টোটাল আর, দাঁড়াও এই তারপর ইয়েটা, পারমিয়াবিলিটি দুটো হয়েছে। এক মিনিট দাঁড়াও উম, তুমি এক মিনিট দাঁড়াও, আমি আইপ্যাডটাকে কানেক্ট করে নিই, ঠিক আছে? ঠিক আছে তাহলে স্যার। আমি লিখে রাখবো। কেএমসির তো ডেট দিয়ে দিল পরীক্ষার। হ্যাঁ স্যার। শোনো, হ্যাঁ স্যার যাদের একদম। যাদের প্রিপারেশন ভালো করে নেই, ঠিক আছে, আমি দীর্ঘদিনের অভিজ্ঞতার সাহায্যে বলছি যে এরকম সরকারি চাকরি হাওয়াতে হয় না, ঠিক আছে? এমনি তুমি দুটো একটা সাবজেক্ট পড়ে, পিএসসির প্রিভিয়াস ইয়ার পড়ে কোনোভাবেই সরকারি চাকরি কিন্তু ক্লিয়ার করা যায় না। সরকারি চাকরি পেতে গেলে আজকের দিনে টোটাল সিলেবাসটা ভালো করে জানতে লাগে, ঠিক আছে? অল্প স্বল্প পড়ে চাকরি পেয়ে যাব এগুলো হয় না, এগুলো বুঝেছো? জুনিয়র ইঞ্জিনিয়ারের রিসেন্ট যেই পরীক্ষাটা হলো, লাস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষাটা, সেখানে তো দেখলে কাট আপ কোন জায়গাতে যায়, ঠিক আছে? আমি তো দেখো ক্লাস করিয়ে ইন্টারভিউ প্রসেসে বহু স্টুডেন্টের সাথে তোমার ডিসকাশন করলাম, ঠিক আছে? টোটাল 85 জন স্টুডেন্ট আমার কাছে যারা আমার সাথে অ্যাসোসিয়েটেড ছিল তারা এবার চাকরি পেয়েছে, ঠিক আছে? ফলে অনেক একটা বিশাল অভিজ্ঞতা কিন্তু আমার হয়েছে এই ব্যাচটা থেকে, লাস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসির ব্যাচ, যে সবকটা জায়গায় তোমাকে জানতে লাগবে, ঠিক আছে? আমাকে যেমন অনেকে বলেছিল যে স্যার কেএমসির জন্য কি পড়াবেন, এখানেই আছে, এখানেই অনেকে আছে আমার কাছে কেএমসিতে পড়বো বলে অ্যাডমিশন নেওয়ার জন্য ফোন করেছিল, ঠিক আছে? আমার যেই নামগুলো মনে আছে, শর্মিষ্ঠা আমাকে বলেছিল স্যার কেএমসির জন্য পড়বো, ঠিক আছে? তারপরে আরেকটি মেয়ে, ওর আমি নামটা আমি ভুলে গেলাম, ওই এখনো স্টুডেন্ট, ও মেঘনাথ সাহাতে পড়ে, দাঁড়াও, কোয়েল দে নাম এটার মনে হয়, কোয়েল দে, হ্যাঁ কোয়েল, ঠিক আছে, মোবাইলে দেখে বললাম। ও আমাকে বলেছিল যে স্যার কেএমসির জন্য পড়বো, ঠিক আছে? শর্মিষ্ঠা রেডি করতে পারতে এত অল্প সময় কেএমসির জন্য? না না, সেই জন্যই তো এই শোনো ব্যাচে না, শিফট হলাম। আমি তোমাকে ভালো প্রথম দিনই বলেছিলাম যে দেখো, এবার তুমি, এটা বাস্তব, ইউটিউব খুলবে যারা পশ্চিমবঙ্গে পড়ায়, ঠিক আছে, বহু লোক বলবে ক্র্যাশ কোর্স হাবি যাবি, হ্যাঁ, হয়ে ওঠে না গো, এগুলো সব মিথ্যে কথা, একদম প্রপারলি মিথ্যে কথা। যে 2-3 মাস, 6 মাসেও প্রিপারেশন হয় না আজকের দিনে, কাট আপটা যেই জায়গায় গেছে, এবং প্রিপারেশনের স্টেজ আছে কিন্তু। তুমি একবারে, তুমি একটা চ্যাপ্টার যখন পড়ছো, তুমি একবার পড়ে সেটার অ্যান্সার করে আসতে পারবেই না, ঠিক আছে? সেটাকে তোমাকে রিভিশন দিতে হবে, 2 বার 3 বার রিভিশন দিতে হবে। তুমি যার কাছে, যার সঙ্গে তাই অ্যাসোসিয়েটেড তোমার প্রিপারেশনের জন্য, তাকেও কিন্তু একবার অ্যাট লিস্ট সেই সাবজেক্টটা কিন্তু রিভিশন করাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, রিভিশন মানে তো একেবারে সমস্ত পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, গুপ্তার কোশ্চেন, এগুলো তো নয়। মেন মেন পয়েন্টগুলোকে হেডলাইন করে করে তাকে বোঝাতে হবে রিভিশনের ক্লাসেও। তা না হলে তো ব্যাপারগুলো মাথায় ঢোকে না, ওরকম ফট করে তোমার এলাম, যে একটা হাত গরম কিছু পেলাম, ঠিক আছে, আমি শুরু করব আমার এই যে 85-86 জন স্টুডেন্ট যারা চাকরি পেয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসিটা হয়ে যাক, তাদের সঙ্গে আমি ডিসকাশন শুরু করব, ঠিক আছে? কিভাবে তারা প্রিপারেশন নিয়েছিল, তাদের জার্নিটা কত দিনের ছিল। কুণালকে ডেকেছিলাম, কুণালের সময় তোমরা দেখতে পেলে 2021 থেকে প্রিপারেশন নিচ্ছিল কুণাল বলে একটি ছেলে, কুণাল ঘোষ। ও আলটিমেটলি এখন তোমার ইরিগেশনে চাকরি পেয়েছে, কিন্তু তার আগেও একটা ওই এমএসসি, এগুলো তো কেএমসি তো এমএসসি পরীক্ষা করা, মিউনিসিপাল সার্ভিস কমিশন, ওই মিউনিসিপাল সার্ভিস কমিশনেরও ইসে চাকরি পেয়েছিল তোমার ওই, ওটা হচ্ছে বুনিয়াদপুর না, গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটিতে, ঠিক আছে? ফলে একটা লং প্রিপারেশন। আমার তো রীতা আর দেবুর সাথে কথা হয়েছে, ওরা তো মানে আমার সাথে অনেক বছর ধরে কানেক্টেড। তো আমি সেই জন্য তুমি জানি যে দেবুকে ওরা অনেক জিজ্ঞাসা করবে, তো দেবু তো আমার কাছে বহুদিন ধরে পড়েছে, দেবুকে তুমি জিজ্ঞাসা করবে যে কত লং প্রসেস আমার কি ছিল। আমার সাথে যে বলতো স্যার কেএমসির জন্য পড়বো, আমার তো জাস্ট রিসেন্ট অ্যাস্টিং পিএসসি ব্যাচটা পড়িয়েছি, দেখো ওই ব্যাচও পড়িয়েছি, ইন্টারভিউরও একটা লং প্রসেস। আমি সব ক্লাসগুলো একটা সেপারেট ফোল্ডারে করে বলতাম হ্যাঁ ভাই এই এই ক্লাস আছে, তুমি পড়লে চাকরি পেয়ে যাবে, ঠিক আছে? তুমি আসো, আমার এত ফিস, ঠিক আছে, আহ, তুমি আমাকে পেমেন্ট করলে তুমি পড়বে। বহু স্টুডেন্ট এরকম কিন্তু ফোন করেছে, সবাইকে রিফিউজ করে দিয়েছি যে না, এভাবে পড়ে লাভ হবে না। কারণ দেখো, লোকে বুঝতে পারে না, আমরা তো দেখছি
যে স্টুডেন্ট দেবে হচ্ছে তার বাবা মায়ের পয়সা, খুব সোজা কথায়, ঠিক আছে, ফ্রি তো পড়াই না। হ্যাঁ, এবার একটা লোকের সঙ্গে এরকম চিটিংবাজি কথা বলে কি লাভটা হবে, ঠিক আছে, কি লাভটা হবে, কোনো লাভ হবে না, এতে অভিশাপ করানো হবে, ঠিক আছে। যেটা সত্যি কথা সেটা বলাই হচ্ছে মূল শ্রেয়, এবং এটা ভালো প্রফেশন লোককে পড়ানো, ঠিক আছে, এবং এটা লোকে যথেষ্ট সম্মান করে। আমি দেখলাম তো এবার যারা চাকরি পেলো যথেষ্ট সম্মান করে, এসে কত লোক কতজন অফিসে এসে দেখা করে গেছে, ঠিক আছে, মানে প্রায় সবার পক্ষে তো সম্ভব না, প্রায় 70% স্টুডেন্ট আমার অফিসে এসে দেখা করে গেছে যে চাকরি পেয়েছি অমুক ডিপার্টমেন্ট, ঠিক আছে, তোমাদের মতোই অনলাইনে পড়ানো সবাইকে। ফলে এগুলোতে যেটা সত্যি সেটা বলতে হবে, এবং কিভাবে পড়লে চাকরি পাওয়া যাবে সেই পথটা দেখাতে হবে তোমাদের। হ্যাঁ, এটাও ঠিক, তোমাদের ব্যাচটায় আমার তোমার যতটা, আমি একদম হাত রেস করে নিচ্ছি, সত্যি কথা এটা, যে যতটা কনসেন্ট্রেশন দেওয়া দরকার আমি দিতে পারছি না, ঠিক আছে, ততটা কনসেন্ট্রেশন যেই ব্যাচটাতে দিতে পারছি না। কারণ তোমাদের ব্যাচটা খারাপও পড়াচ্ছি না, তোমাদের কিছুদিন আগে যে অ্যাস্টেনিয়া পিএসসির ব্যাচটা পড়িয়েছি সেই ব্যাচের রেকর্ডিং ক্লাসগুলো দিয়েছি, ঠিক আছে, এবং প্রত্যেকটার একটা তোমার দিচ্ছি, তোমার ডাউট ক্লিয়ারিং সেশন আমি রেখেছি, ঠিক আছে, যখন পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করিয়েছি তারও একটা ডাউট ক্লিয়ারিং সেশন রেখেছি, তাতে আমার মনে হয় না কারোর কিছু অসুবিধা হয়েছে, ঠিক আছে। এবার কিন্তু আগে আমি লাইভ সব ব্যাচে আমি লাইভ পড়াই, কিন্তু যেহেতু অ্যাস্টেনিয়া পিএসসির ব্যাচে দুদিন করে পড়াতে হচ্ছে এবং ওদের সিলেবাসটা একটু বড়, তো আমি আর চাকরি তো করি, আমি তো আর বাড়িতে বসে থাকি না, ফলে এই করে আমি সময়টা পুরোটা অ্যারেঞ্জ করে উঠতে পারছি না। ওদের পরীক্ষাটা হয়ে গেলেই তোমাদের তার রেকর্ডিং ফেকর্ডিং সব দেওয়া বন্ধ হয়ে যাবে, লাইভ ক্লাসই করাবো যেভাবে আমি পড়িয়ে অভ্যস্ত, ঠিক আছে। এমনি কি তোমাদের সাথে যারা পড়ছো আর কি, রেকর্ডিং ক্লাস দিয়ে যদি ডাউট ক্লিয়ারিং সেশন রাখা যায় তাহলে কি বুঝতে সমস্যা হয়? না স্যার। না স্যার, কোনো প্রবলেম নেই। বোঝা যায় তন্ময়? হ্যাঁ স্যার, হ্যাঁ। সব বোঝা যায়, তাই তো। জাসিমউদ্দিন তো আমার কাছে অনেক দিন ধরে পড়ছে, জয়ন্ত যেমন স্ট্রেংথ অফ মেটেরিয়াল, জয়ন্তর স্ট্রেংথ অফ মেটেরিয়াল শুরু করবো, জয়ন্ত তুমি হয় না, তোমার ওই বন্ধুর কি হলো? ও আমাকে বললো যে স্যার আমি পড়া ঠিক ধরতে, ও ক্লাসও করছে। বন্ধু না স্যার, অনেক জুনিয়র, ও অ্যাকচুয়াল ও অনেক জুনিয়র, ও চিনি, ওকেও আমি অনলাইনে চিনি, কে কার জুনিয়র সিনিয়র বন্ধু সব ও মানে এখন আগে আমার সঙ্গেই ছিল আর কি, এক সাইডেই ছিল স্যার, ও ট্রান্সফার হয়ে গেছে, তো এখন ও একটু মনে হয় চাপে আছে। হ্যাঁ, ও আমাকে বললো যে স্যার আমি এই মুহূর্তে, বললাম ঠিক আছে, হয়ে যায় কি বলতো, নতুন সাইডে গিয়েছে, মানে রানিং সাইড, তো একটু চাপে আছে। ব্যাপারটা কি, একবার পড়া থেকে যদি বেরিয়ে যায় না, যত দিন কারোর সাথে হোক, হ্যাঁ আমার সাথে বা ABCD যে কারোর সাথে যদি একটা যুক্ত থাকা যায়, তাহলে হয় কি, সে স্যারকে তো পড়াচ্ছেন, ঠিক আছে, মাথায় স্ট্রাইক করে, আরে পড়াটা হয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি, ঠিক আছে, প্লাস আমি ফিস দিচ্ছি তাকে, আমি পিছিয়ে যাচ্ছি, এইটা কিন্তু মাথায় স্ট্রাইক হয়। যেই আমি কম্পিটিশন থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে, সাইডে কাজ করছি, বাড়িতে যারা বসে আছে না তাদের একটা মানে গ্লানিতে তাদের পড়তে বসতে হবে, আরে কি করছি সারাদিন, ঠিক আছে, সারাদিন করছিটা কি কি মানে তাদের তো অনেক সময়, 24 ঘন্টা সময়, ঠিক আছে, করছি কি, সেই গ্লানিতে তারা পড়তে বসবে। কেউ যারা সাইড, তারা তো একদম চোখ বন্ধ করে গোটা দিন কেটে যাবে সাইডেই, তারা আর পড়াটা ধরতেই পারবে না। এই করতে 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 1-1.5 বছর চলে যাবে, এরপরে আরেকটা পিএসসির অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। খুব আশা করা যাচ্ছে কিন্তু যে ইলেকশনের পরেই জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাডভার্টাইজমেন্ট হবে, কারণ 2022 সালের 4 নভেম্বর সেই অ্যাডভার্টাইজমেন্টটা হয়েছিল, তোমার ওই প্রিলিমিনারি অ্যাডভার্টাইজমেন্টটা, ডিটেলটা মনে হয় 7 নভেম্বর হয়েছে, যেহেতু আমি সে সময় আইআইটি রুড়কিতে ছিলাম, ঠিক আছে, ব্যাচটা পড়িয়েছি, তো ডেটগুলো আমার মনে আছে। তখন হিমশিম খেয়ে যাবে, তখন মনে হবে আর তো সময় নেই, 3 মাস সময়, 3 মাসে আমি প্রিপারেশন কি করে নেব, তখন আর পারবে না, ঠিক আছে, কারণ পিএসসির প্রিভিয়াস ইয়ার রেডি করতেই 5 মাস সময় লাগে, যেভাবে তোমাদের রেডি করিয়েছি। চলো আর কথা না বাড়িয়ে, আমিও স্যার অনেক কষ্ট করেই ধরে রেখেছি, কি বলবো এখন ওকে, ওর কথা কি বলবো স্যার, আমি অনেক কষ্ট করে ধরে রেখেছি। জানো, যে ধরে রাখতে চায় না, আমি কোনোদিন তাকে বলি না, কোনোদিন না, ঠিক আছে, যে তুমি আমার কাছে পড়ো, কারণ নিজেরা চিন্তা করো, ও তাহলে ভাববে যে আমাকে যেহেতু একটা ফিস দিচ্ছে, আমি সেজন্য ওকে বলছি যে তুমি আমার কাছে ধরে রাখো, ফলে যে বলবে স্যার আমি পড়তে মানে অফিসের চাপ আছে, এটা ওটা, এটা ঠিক আছে, আমি জানি যে একবার আমার কাছে পড়ে গেছে, আমি এতটা ডিটেলসে পড়িয়েছি, আবার আসবে পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট দিলে, ঠিক আছে। এমনও হয়েছে এখানে কেউ নেই লাস্ট পিএসসির সময় আমার কাছে পড়তো, তোমরা সবাই নতুন আমার সাথে অ্যাসোসিয়েটেড, তোমার এমনও হয়েছে, ধরো তোমাদের ব্যাচটা কতজন পড়াচ্ছি, 12-13 জন ব্যাচে আছে, কিন্তু অনেকে 20-25 জন আছে, 12-13 জন ক্লাস করছো,
অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেলে না এই গুগল মিটে 100 জন ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট তোমার করতে পারে, ক্লাস করতে পারে। তোমার তখন হয়ে যাবে, 100 জন ছাপিয়ে যাচ্ছে, এক স্টুডেন্ট সংখ্যা বেশি, 100 জন মাত্র জয়েন করতে পারছে। ঠিক আছে, ক্লাস জয়েন করছি, ফটাফট মেসেজ আসা শুরু হয়ে গেলো, স্যার আমি ক্লাসে জয়েন করতে পারছি না, আমি ক্লাসে জয়েন। এটাই হয় কেউ তখন প্রিপারেশন নিয়ে আর কোনো লাভই হয় না। ঠিক আছে, বলো সুশান্ত। স্যার বলছিলাম যে আপনি যখন ভিডিওগুলো দিচ্ছেন তো সেই চ্যাপ্টারটা তো আমরা বাড়িতে পড়ছি, তো তার সাথে সাথে যদি সেই পরের দিনে যদি গুপ্তা যদি ওই ওই চ্যাপ্টারটা রিলেটেড যদি সলিউশনগুলো পরের দিন করানো যায় তো খুব ভালো হয়। কেন, তুমি যেই চ্যাপ্টারগুলো তোমাদের পড়াই তার তো তোমার রয়েছে, তার তো তোমার সেই ক্লাসটার মধ্যেই তো গুপ্তা সলিউশনটা রয়েছে, নেই কি? না, সব ক্লাসে নেই সব ঠিক স্যার আছে, মোটামুটি আছে স্যার, মোটামুটি সব আছে, দেখবে স্যার ওটা ইন্ডিভিজুয়াল নেই, মানে একসঙ্গে আছে তো অনেকে ধরতে পারে না, একটু ওটা করে দিলে এটা সুবিধা হবে। আমি তোমাদের সয়েল মেকানিক্সটা একবার শেষ করে দিই। ঠিক আছে, সয়েল মেকানিক্সটা তো চলছে এখন ক্লাসে, সয়েল মেকানিক্সটা শেষ করে দিয়ে গুপ্তার প্রত্যেকটা কোশ্চেন করাবো। ঠিক আছে, আচ্ছা তোমাদের এখনই বলে দিচ্ছি, ঠিক আছে, যে শনিবার দিন তোমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর সমস্ত ক্লাস দেওয়া রয়েছে তো, সম্পূর্ণ যা রয়েছে। ঠিক আছে, হ্যাঁ স্যার দেওয়া আছে। ফাউন্ডেশনটা রেডি করো। ঠিক আছে, শনিবার দিন রাত্রিবেলা 9টা থেকে, 9টা হোক কি 10টা হোক, ঠিক আছে, অনেক সময় 9টায় পড়াতে গেলে 2-4টে স্টুডেন্ট বলে স্যার 10টা থেকে পড়ান, 10টাই দেখেছি কমফোর্টেবল, লোকে খাওয়া দাওয়া করে একবারে পড়তে বসতে পারে। 10টা থেকে 12টা অবধি, সোয়া 12টা অবধি সুন্দর সময় একটা। তোমার ওই 9টা কি 10টা থেকে শুরু করবো, আমি সেইটা সকালে জানিয়ে দেবো। আমি টোটাল চ্যাপ্টারটা, ঠিক আছে, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাট এ গ্ল্যান্স, ঠিক আছে, তোমাদের জিস্ট করে জাস্ট এরকম লাইভ ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেবো। তার মানে শনিবারের মধ্যে তোমরা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংটা রেডি করো। তোমরা তো এসটিএমটাতে বলি, জুনিয়র ইঞ্জিনিয়ার যে কেএমসি হচ্ছে, সাব এসটিএম তো জুনিয়র ইঞ্জিনিয়ার বলে না, পরীক্ষাতে বসবেই, দেখবে ফাউন্ডেশন থেকে 4-5টা কোশ্চেন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আমার এসটিএম পিএসসির ব্যাচে এখন আমি যেটা করছি, ওদের কিছু চ্যাপ্টার, তোমার কিছু চ্যাপ্টার বলতে যেগুলো আগে ওদের ছেড়ে দাও, ওদের ব্যাপার বাদ দাও। ঠিক আছে, তোমরা তোমাদেরটাই শোনো, তোমাদের রেডি করবে ওদের সাথে এসটিএমপিএসসির ব্যাচে সেটা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংটা টোটালটা আমি একটা ওদের আমি নাম দিয়েছি যে জিস্ট টোটাল চ্যাপ্টারটার মাইন্ড ম্যাপিং। ঠিক আছে, মাইন্ড ম্যাপিং মানে মূল ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সমস্ত তো পড়ানো সম্ভব নয়, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বড়, শুধু শ্যালো ফাউন্ডেশনটা রেডি করে আসো, শ্যালো ফাউন্ডেশনের মূল জিস্টগুলো তোমাদের সাথে আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে দেখবে অনেক বুঝতে, এটা আমি কিছুদিন হলো করাচ্ছি, এসটিএমপিএসসি ব্যাচেই শুরু করেছি, ওদের তো অনেকটা সময় তোমার হলো পড়িয়েছি ফেব্রুয়ারি থেকে, এবার ভুলে যাচ্ছে স্টুডেন্টরা, সেজন্য পেছনের চ্যাপ্টারগুলো উইকলি একদিন করে আমি রিভিশন করাচ্ছি। এই শনিবার আমি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংটা রিভিশন করাবো। ঠিক আছে, জাসিমউদ্দিন ওয়ে লাভ হয় ক্লাস যেভাবে করাচ্ছি মাইন্ড ম্যাপিং এর? হ্যাঁ স্যার অনেক লাভ হয়। ওয়ে করিয়ে দেবো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংটা, রিভিশনটা স্যার আমাদের সঙ্গে নিয়ে নেবেন তাহলে? হ্যাঁ, তোমাদের রিভিশনটা নেব, তোমাদের অলরেডি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর ক্লাসগুলো দেওয়া রয়েছে, দেখবে করিয়েছি, জয়েন তো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং অলরেডি করিয়েছি, সেটাই। হ্যাঁ স্যার, ফাউন্ডেশনটা আমার হয়েছে স্যার, ফাউন্ডেশনটা করেছি স্যার, মানে রিভিশনটা তো নিয়ে নেবেন? হ্যাঁ, আমি রিভিশনটা করিয়ে দেবো। ঠিক আছে, চলো তোমাদের রিটেনিং, আচ্ছা রিটেনিং ওয়ালটার কিন্তু ক্লাস দেওয়া রয়েছে তোমাদের অ্যাপের মধ্যে। হ্যাঁ, আগে দাঁড়াও, আগে ওর থেকে শুনি টোটাল কি সাবজেক্ট এখনো ক্লাস হয়েছে তোমাদের সয়েল মেকানিক্সে, তারপরটা এটা আবার কি আসছে দেখি, দাঁড়াও, সয়েল মেকানিক্সের কোনটা, হ্যাঁ বলো তো কোনটা হয়েছে সয়েলের? স্যার ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। দাঁড়াও একটা পিনাকি ধারা, এক মিনিট দাঁড়াও আমার, হ্যাঁ বলুন। না, আছি। হ্যাঁ আমি যাব 9টার সময়, হ্যাঁ বৌদির সাথে কথা হয়েছে। হ্যাঁ 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 না আমি যাব, আমাকে কালকেও রামদা ফোন করেছিল। ঠিক আছে, হ্যাঁ আমাকে বললো তুই আয়, ঠিক আছে, হ্যাঁ তাহলে আমি যাব। আমি বৌদি বললো 9টা নাগাদ ঢুকবে, আমি বললাম যে তুমি যাও 9টার সময়, আমি তাহলে 9:15-15 যাবো তাহলে। ঠিক আছে, আপনি যাবেন কি? হ্যাঁ, তাহলে কটার সময় যাবেন? তাহলে কি একসাথে যাবো আমরা? হ্যাঁ আমি তো এই যে আপনার পাড়াতেই তো আছি। হ্যাঁ
9টায় পৌঁছাবো, আমি ভাবছি বাইকটা নিয়েই চলে যাই, কারণ এখান থেকে পিয়ারলেস, হ্যাঁ তাই না, তাহলে আলাদা আলাদাই যাই, ওখানে দেখা হচ্ছে। আমি 100% 9টার মধ্যে পৌঁছচ্ছি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে একবার সকালে ফোন করে নেবো আপনাকে 7:30টার সময়। 7:30 উঠে যান তো এমনিতে? ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক। না অনেকে রেগে যায় অত সকালে ফোন করলে, ঠিক আছে, অনেকে খুব রেগে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওকে। চলো হ্যাঁ বলো, একটা কালকে আমার এক সিনিয়র কলিগের অপারেশন আছে, ঠিক আছে, সে যেতে হবে সকালবেলা। বলো তো কি কি পড়িয়েছি? স্যার ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশনটা হয়েছে। সব হয়েছে, শ্যালো 12 নম্বরে শ্যালো ফাউন্ডেশন, 13 নম্বরে ডিপ ফাউন্ডেশন। তোমরা শুধু শ্যালো ফাউন্ডেশনটা রেডি করে আসো, ঠিক আছে? 3-4টে ক্লাস আছে, ঠিক আছে। এটা শনিবার তোমাদের এক্সট্রা ক্লাস দিলাম। রিটেনিং ওয়াল হয়ে গেছে তাই তো? হ্যাঁ স্যার, রিটেনিং এর 2টো ক্লাস হয়েছে। 2টো ক্লাস হয়ে গেছে। শেয়ার স্ট্রেংথ হয়, না, শেয়ার স্ট্রেংথের জায়গাটা তোমাদের হয়েছে ওই পুজোর পরে যেটা প্রথম ক্লাস নিলাম, যেখানে তোমার পড়ালাম না তোমাদের, লাইভ ক্লাস নিলাম, অ্যাপ্লিকেশন অফ মোড সার্কিট, অ্যাপ্লিকেশন অফ অ্যাপ্লিকেশন অফ মোড মোর কুলম্বস থিওরি, মোর কুলম্ব, হ্যাঁ ওটা শেয়ার স্ট্রেংথের প্রথম ইউনিট, ঠিক আছে? শেয়ার স্ট্রেংথের 4টে টেস্ট পড়াবো। হ্যাঁ তারপরে আর কি হয়েছে? সিপেজ হয়েছে? না স্যার, পারমিবিলিটি 2টো হয়েছে। না স্যার, সিপেজ আমি লাইভ ক্লাসে করিয়ে দেবো। পারমিএবিলিটি 2টো হয়েছে। কম্প্যাকশন কনসোলিডেশন সেটেলমেন্ট হয়েছে? না স্যার, সে কম্প্যাকশনের 2টো টেস্ট আপনি দিয়েছেন, মানে টেস্টের 2টো ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, বাদ বাকি এগুলো করিয়ে দেবো, ঠিক আছে তাহলে। আর কম্প্রেসিবিলিটি একটা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তারপরে রিটেনিং ওয়ালটা হয়েছে লাস্ট, ঠিক আছে ঠিক আছে। আমি রিটেনিং ওয়ালের আজকে তোমাদের 3 ধরনের নিউমেরিক্যাল প্রবলেম আছে, সেটা আলোচনা করি, ঠিক আছে? বেশিক্ষণ নেব না, এখন 10:30 বাজে, 11টা অবধি ম্যাক্সিমাম, কি 11:30 অবধি আলোচনা করব। তারপরে আজকে যে ক্লাসের কন্টেন্ট সেটা আমি রেকর্ডিং ক্লাসটা আমি অ্যাপে আপলোড করে দেবো, ঠিক আছে? তন্ময় দেখছো তো পড়া যেগুলো করাচ্ছি? হ্যাঁ স্যার অনেক উপকার পাবে, দেখো। টিএমসিটা স্যার অনেক তাড়াতাড়ি দিয়ে দিল না? কেএমসি আমি জানতাম, কেএমসি এই জন্যই তো আমি লোককে বললাম, তো এই জন্যই লোককে পড়াতে কত লোক ফোন করেছিল কেএমসিতে পড়বে বলে, ঠিক আছে? সবাইকে বলেছি দেখো যে জানি আমি তাড়াতাড়ি করে দেয় কেএমসি, এভাবে এই জন্য পড়ালামই না এবার কেএমসির জন্য, ঠিক আছে? এ লোকে বাজে কথা বলে, ঠিক আছে? এবার এরা মিথ্যা হয়ে যায় না, 3 মাসের মধ্যে পড়ানো যায় নাকি? 12 মাসে 15 মাস লাগে আমার সিলেবাস পড়াতে, সেটা 3 মাসে হয় নাকি কোনোদিনও? 3টে কেস পড়াবো, ঠিক আছে? জাসিমউদ্দিন কালকে তোমাদের পড়িয়েছি কিন্তু এটা কেস, হ্যাঁ স্যার। কেস 1। আচ্ছা ড্রয়িংটা কি করবো না? ড্রয়িংটা করাই আছে, দেখি তো। হ্যাঁ করে দিই ড্রয়িংটা, ড্রয়িং করতে কতক্ষণ লাগবে, ঠিক আছে? কেস 1 3টে কেস করবো, ভালো করে বুঝে নাও নিউমেরিক্যাল প্রবলেম, ঠিক আছে? গুপ্তার যেই কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তো অলরেডি মার্কিং করেই দিয়েছি। শনিবারের মধ্যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো দেখো, দেখবে সবগুলো পারবে। এটা একটা ধরো তোমার রিটেনিং ওয়াল আছে। স্যার আইপ্যাডটা দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ আমার এখান থেকে দেখা যাচ্ছে, তোমার নেটে সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার আমি সবার আগে বুঝতে পারবো দেখা না গেলে, কারণ আমি এই আইপ্যাডটা কানেক্ট করেছি আমার ল্যাপটপের সাথে। আমি আমার ল্যাপটপের দিকে তাকালেই আমি ক্লিয়ার যে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, ঠিক আছে? তোমাদের পড়াবো বলে চলে এসেছি কলকাতায়, এত বাড়িতে ছিলাম, বাড়িতে একটু পড়াতে অসুবিধা হয়, পড়াশুনোটা না, মানে লোকজন বেশি থাকলে বাড়িতে পুজোর মধ্যে কথাবার্তা হয়, ঠিক আছে? এটা ধরো একটা রিটেনিং ওয়াল রয়েছে। পড়ানোটা তোমার এরকম কনসেন্ট্রেশন দিয়ে, হ্যাঁ তোমাদের সঙ্গে তো গল্প করতে করতেই পড়াই, কিন্তু তাতেও একটা কনসেন্ট্রেশন দিয়ে বলতে হয়, তা না হলে তো ইতিহাস পড়াচ্ছি না বলে অসুবিধা হচ্ছে দেখলাম লোকজনের মাঝে। এটা তো একটা রিটেনিং ওয়াল, এটা হচ্ছে তোমার, এটার হাইট এইচ। আচ্ছা এই 3টে তোমাদের যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার সিলেবাসে আছে, রিটেনিং ওয়ালের শুধু র্যাঙ্কাইন্স থিওরিটা, ঠিক আছে? বেলস তোমাদের নেই। র্যাঙ্কাইন্সের অ্যাজাম্পশনগুলো তন্ময় বলো তো কি কি র্যাঙ্কাইন্স বলেছিলেন এই রিটেনিং ওয়াল সম্পর্কে? অ্যাজাম্পশন তো তোমাকে জানতেই লাগবে, কি কি অ্যাজাম্পশন বলেছিলেন? স্যার হোমোজিনিয়াস আইসোট্রপিক, আর স্যার সেমি ইনফাইনাইট, স্যার হোমোজেনিয়াস, আইসোট্রপিক এন্ড সেমি ইনফাইনাইট এন্ড কোয়েশনলেস।
কোহেশন লেসটাই মেন যেটা, বুঝছো তন্ময়? হোমোজিনিয়াস আইসোট্রপিক ওগুলো আমরা অ্যানালাইসিস করি না, ওগুলো মলিকিউলারের ভেতরের ব্যাপার হয়ে গেল। আমরা মেন অ্যানালাইসিস করি ওই কোহেশন লেস কথাটা, ঠিক আছে? কোহেশন লেস আর সেমি ইনফাইনাইট এই দুটো লাগে। কোহেশন লেস মানে বালি, সোজা কথায়, যে আমাদের কোহেশন নেই, ঠিক আছে? তাহলে এটা রিটেনিং ওয়াল, এই রিটেনিং ওয়ালের হাইট কত? এই রিটেনিং ওয়ালের হাইট হচ্ছে ক্যাপিটাল এইচ। এই রিটেনিং ওয়ালের পেছন দিকে ব্যাকফিল সয়েল আছে। রিটেনিং ওয়ালের কাজ কি বলো তো? রিটেনিং ওয়ালের কাজ হচ্ছে তোমার একটা রাস্তা তৈরি হয়েছে, ঠিক আছে? রাস্তা তৈরি হয়েছে পাহাড়ি এরিয়ায়। তুমি দার্জিলিং যেতে গেলে একটা রিটেনিং ওয়াল দেখতেই পারো মানে দেখবেই, হ্যাঁ। তো সেখানে দেখবে রিটেনিং ওয়াল করা হয়। কি কাজ করে রিটেনিং ওয়াল? যে পাহাড়, ঠিক আছে, পাহাড় ভেঙে যেতে রাস্তায় না পড়ে যায়, সোজাসুজি হচ্ছে রিটেনিং ওয়াল। তার মানে ব্যাকফিলের যে সয়েলও থাকতে পারে, তোমার পাহাড়ও থাকতে পারে, সেটাকে রিটেন করা। এখানে রিটেনিং ওয়াল, রিটেন করছে যেই ওয়াল, সেটাকে আমরা রিটেনিং ওয়াল বলি। এই তো সোজা কথায়। এবার রিটেনিং ওয়ালটা হলো তো, তাহলে রিটেনিং ওয়ালটার এইচ হচ্ছে ক্যাপিটাল এইচ হাইট, এর পেছন দিকে এই সয়েল রয়েছে, ঠিক আছে? এই সয়েলটাকেও রিটেন করছে, ঠিক আছে? আচ্ছা, কি এটা তো বুঝলে। এবার এই সয়েলটার মধ্যে ভার্টিক্যাল প্রেশার হয়, ভার্টিক্যাল স্ট্রেস হয়, হরাইজেন্টাল প্রেশার হয়, হরাইজেন্টাল স্ট্রেস হয়, ঠিক আছে? তা রিটেনিং ওয়াল কোন পার্টিকুলার স্ট্রেসটাকে রিটেন করে, হরাইজেন্টাল না ভার্টিক্যাল? এবার তো মনে এই প্রশ্ন আসতে পারে। দেখো, ভার্টিক্যাল মানে কি? ভার্টিক্যাল যে মানে যেটা তোমার পৃথিবীর তোমার ওপর যেটা পড়ছে, ঠিক আছে, বা গ্রাউন্ডে যেটা পড়ছে, ঠিক আছে? তো গ্রাউন্ড তোমার পৃথিবীর তোমার যে তলটা, সে তো তোমার অসীম তার ডেপথ, সেটা তো রিটেনিং ওয়াল তোমার রিটেন করছে না। এই ওপর থেকে এই যে ভার্টিক্যাল যে লোডটা পড়ছে, এই ভার্টিক্যাল লোডটা কোথায় চলে যাচ্ছে? এই ভার্টিক্যাল লোডটা ডাব্লু ডাইরেক্ট তোমার মাটির মধ্যে চলে যাচ্ছে। তো মাটি সেটাকে রেজিস্ট করছে। এই লোডটার, ভার্টিক্যাল লোডটার যেই কম্পোনেন্টটা, এবার তুমি বলতে পারো স্যার ভার্টিক্যাল লোডের আবার হরাইজেন্টাল কম্পোনেন্ট, আপনি এটা কিরকম কথা বলছেন? ঠিক আছে, ভার্টিক্যালের কি হরাইজেন্টাল কম্পোনেন্ট হয়? যে কোনো লোডই অ্যাকচুয়ালি ইনক্লাইন্ড হয়, ঠিক আছে? যে কোনো লোডই তোমার ইনক্লাইন্ড হয়। এই লোডটাকে, এটা হচ্ছে কোনো একটা লোড, যে লোডটা ইনক্লাইন্ড, এই লোডটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি, ঠিক আছে? একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা হরাইজেন্টাল। এটা হরাইজেন্টাল লিখলাম, এটা ভার্টিক্যাল লিখলাম। তো ভার্টিক্যাল লোডটা তোমার ডাইরেক্ট মাটির মধ্যে পড়ছে, মাটি সেটাকে, মাটিকে তো আর এমন পৃথিবীতে তুমি কি বানাবে যে মাটি ভেঙে যাবে, সেটা তো হয় না। এবার হরাইজেন্টাল যে লোডটা, হরাইজেন্টাল লোডটা রিটেনিং ওয়াল রেজিস্ট করছে, ঠিক আছে? তা আমরা এখানে কি কি দেখবো? স্ট্রেস অ্যানালাইসিস আমরা মূল দেখবো, ঠিক আছে? এই হরাইজেন্টাল লোডটার মধ্যে কি স্ট্রেস আসে, সেই স্ট্রেস থেকে আমরা ফোর্সে চলে যাব, ঠিক আছে? কেন স্যার ফোর্সে যাব? আচ্ছা, এই পেছন দিকে মানে এই রিটেনিং ওয়ালটা যে সয়েলটাকে রিটেন করে আছে, তাহলে এই রিটেনিং ওয়ালটা এই সয়েল ওয়েজটাকে রিটেন করে আছে, এই সয়েল ওয়েজটাকে রিটেন করে আছে। এই সয়েল ওয়েজের হরাইজেন্টাল, ঠিক আছে, স্ট্রেস রিটেনিং ওয়ালের ওপর পড়লো, ঠিক আছে? এই হরাইজেন্টাল স্ট্রেস পড়ার জন্য রিটেনিং ওয়ালটা কি হবে? রিটেনিং ওয়ালের মধ্যে এরকম একটা ওভার টার্নিং মুভমেন্ট একটা দেখা যাবে, তাই তো? তোমাকে যদি ধাক্কা মারে কি হবে? পেছন দিক থেকে ধাক্কা মারলে তুমি তো মুখ থুবড়ে পড়বে। সেটাই এটার হরাইজেন্টাল তোমার থ্রাস্টটা আসছে, এর মধ্যে একটা ওভার টার্নিং মুভমেন্ট এলো, ঠিক আছে? মাটি কি করবে? মাটি একে একটা রেজিস্টিং মুভমেন্ট দেবে, বা মাটি দেবে না, ভুল কথা বললাম, ঠিক আছে? মাটি দেবে না, রিটেনিং ওয়ালটা এই হরাইজেন্টাল, ভুলে যাও কিন্তু মাটি কথাটা আমি নিজে ভুল করে বলেছি, ঠিক আছে? আবার বলে দিচ্ছি। রিটেনিং ওয়ালের পেছন দিকে যে সয়েল রয়েছে, সেই সয়েল হরাইজেন্টাল প্রেসার দেবে, সেই জন্য এই রিটেনিং ওয়ালের মধ্যে একটা ওভার টার্নিং মোমেন্ট একটা দেখা যাবে, ওভার টার্নিং মোমেন্ট। এবার রিটেনিং ওয়ালটাকে তোমাকে ডিজাইন করতে হবে। ডিজাইন করতে হবে মানে কি? সেটাকে তোমার রেজিস্টিং মোমেন্ট রিটেনিং ওয়ালের মধ্যে যাতে তৈরি হয়, সেই রেজিস্টিং মোমেন্ট ওভার টার্নিং মোমেন্টকে তোমার কাউন্টারঅ্যাক্ট করতে পারে, এটাই তোমার কাজ, ঠিক আছে? রিটেনিং ওয়ালটাকে তোমার রেজিস্টিং মোমেন্টের জন্য তোমার ডিজাইন করাই অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার তোমার ফিল্ডে কাজ, বা ফিল্ডে তো আর সিভিল ইঞ্জিনিয়াররা ডিজাইন করে না, সাইড অফিসে বা ডিজাইন সেকশনে কাজ, ঠিক আছে? ফিল্ডে এক্সিকিউশন করে ডিজাইনটাকে। তাহলে এই রিটেনিং ওয়ালের ডিজাইন করতে গিয়ে কত গ্রেডের কংক্রিট লাগবে, কি রেনফোর্সমেন্ট লাগবে, এগুলো তুমি তোমার ফিল্ডে করবে। তাহলে তোমার
রেজিস্টিং মোমেন্টটা তুমি অ্যাকচুয়ালি বের করবে, ঠিক আছে? রেজিস্টিং মোমেন্টটা ওভারটার্নিং মোমেন্টের সাহায্যে বের করতে লাগবে। যে কোনো মোমেন্ট কেন তৈরি হয়? যে কোনো মোমেন্ট তৈরি হয় ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে? তো জানোই মোমেন্ট মানে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তার মানে রিটেনিং ওয়ালের পেছন দিকে যে সয়েল ওয়েজটা রয়েছে সেটা রিটেনিং ওয়ালের মধ্যে কি ফোর্স দিচ্ছে সেটা তোমাকে প্রথমে ক্যালকুলেশন করতে হবে। ফোর্সটা ক্যালকুলেশন করে নিলে এবার সেই ফোর্সকে তোমার একটা সার্টেন ডিস্টেন্সটাও দেখাবো। সার্টেন ডিস্টেন্স বলতে কি ডিস্টেন্স, সেই ডিস্টেন্সে দিয়ে গুণ করবে, তুমি ইজিলি পেয়ে যাবে তার ওভারটার্নিং মোমেন্ট। এবার রেজিস্টিং মোমেন্ট তুমি গ্রেড অফ কংক্রিট, গ্রেড অফ স্টিল, ঠিক আছে, তারপরে সয়েল কন্ডিশন, এগুলো থেকে ডিজাইন করবে। তাহলে বোঝা গেল মূল গল্পটা আমরা কি করতে চলেছি। হ্যাঁ স্যার। একজন দুজন কেন বলছো? আমি তো জাস্ট কিছু পড়ালাম না, একটা জাস্ট গল্প করলাম, বেসিক জায়গাটা বললাম, এটা বুঝতে পারছো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। জসিমউদ্দিন, এই ব্যাচে অনেক ডিটেলে বললাম নাকি? এসটিআই ব্যাচে এতটা ডিটেলে বলা যায় না গো, অ্যাকচুয়ালি হ্যাঁ স্যার। সময়ের ব্যাপারটা খুব আমি চিন্তা করেছি। আমি এবার এসটিআই পিএসসি ব্যাচটা পড়ানো হয়ে গেলে আমি চিন্তা করেছি যে করব, এটা করলে কেমন হয়, মানে তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম হেল্প পাবে না? যে যত ক্লাস হবে সেগুলোকে বাড়িতে বসে বসে একটা অনেকক্ষণ সময় দিয়ে প্রি রেকর্ড করে রেখে দেবো, ঠিক আছে? প্রি রেকর্ড করে দেবো, এবার প্রি রেকর্ডিং ক্লাসগুলো দিয়ে দেবো তোমার কনসেপ্টের, ঠিক আছে? আমি এখানে শুধু তার তোমার একটা চ্যাপ্টারটাকে ভিজুয়ালাইজ করে দেবো, ঠিক আছে? নিউমেরিক্যাল প্রবলেম বলো, পিএসসির প্রিভিয়াস ইয়ার বলো, তোমার গুপ্তার সলিউশন বলো, ঠিক আছে, এগুলো সব আমি রেকর্ডিংয়ের মাধ্যমে দিয়ে দেবো। তাহলে যাগুলো আরও প্রপার ডিসকাশনের সাহায্যে স্টুডেন্টরা বুঝতে পারবে। এবার দেখো, এই রিটেনিং ওয়ালের প্রথমে তোমাকে বের করতে কি হবে? ওভারটার্নিং মোমেন্টটা বের করতে হবে। ওভারটার্নিং মোমেন্ট মানে কি? ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে? এবার ফোর্স তুমি কি করে বের করবে? ফোর্স আমি কি করে বের করবো বলো তো? ফোর্স আমি বের করি স্ট্রেসের সাহায্যে, ফোর্স বের করি, ঠিক আছে? তা এই একটা স্ট্রেসের সাহায্যে ফোর্স বের করি, তাহলে প্রথমে তোমাকে স্ট্রেস বের করতে হবে, ঠিক আছে? আমি দেখিয়েছিলাম, বলো ভার্টিক্যাল স্ট্রেস কত হবে? এটা যদি তোমার গ্রাউন্ড লেভেল হয়, এটা তোমার গ্রাউন্ড লেভেল থেকে তুমি ক্যাপিটাল এইচ ডিস্টেন্সে তুমি গেলে, ঠিক আছে, ভালো কথা। গ্রাউন্ড লেভেল থেকে ক্যাপিটাল এইচ ডিস্টেন্সে গেলে সেখানে ভার্টিক্যাল স্ট্রেসটা কত? সয়েল গামা ডিএইচ স্যার গামা বাল্ক হচ্ছে সয়েলের ইউনিট ওয়েট, বহুবার বলেছিলাম, ঠিক আছে? গামা বাল্ক কিন্তু গামা ডি কি জিনিস? মানে তুমি ড্রাই সয়েল বলছো নাকি? ড্রাই ইউনিট ওয়েট। ইউনিট ওয়েট কার হয়? ড্রাই সয়েলের ড্রাই ইউনিট ওয়েট হয়, ঠিক আছে? দেখো তুমি ড্রাই তো বলতে পারো না, তোমাকে এই সয়েল ওয়েজটার কোনো কন্ডিশন কিন্তু আমি তোমাকে বলে দিইনি, ঠিক আছে? এটা ড্রাই অথবা তোমার স্যাচুরেটেড কিচ্ছু বলে দিইনি। যখন কিচ্ছু বলে দিইনি তখন তোমাকে ধরে রাখতে হবে গামা বাল্ক, ঠিক আছে? থ্রি ফেজ ডায়াগ্রামে এই শর্মিষ্ঠা মাইকটা বন্ধ করো, ঠিক আছে? তাহলে এটা গামা বাল্ক ইন্টু এইচ, এটা এর ভার্টিক্যাল স্ট্রেসটা। এবার ভার্টিক্যাল স্ট্রেস থেকে তোমাকে হরাইজেন্টাল স্ট্রেসে আসতে হবে। আমরা তো অ্যাকচুয়ালি হরাইজেন্টাল স্ট্রেস নিয়ে আলোচনা করছি। তাহলে ভার্টিক্যাল স্ট্রেস থেকে হরাইজেন্টাল স্ট্রেসে আসতে গেলে কি করতে হয়? বহুবার বলেছি, একটা কোএফিসিয়েন্ট দিয়ে গুণ করতে হয়। কি কোএফিসিয়েন্ট? যে এই পার্টিকুলার রিটেনিং ওয়ালটা অ্যাক্টিভ স্টেটে গেলে, অ্যাক্টিভ তোমার স্ট্রেস কোএফিসিয়েন্ট, যেটাকে KA বলে, কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার। যদি প্যাসিভ স্টেটে যায় তাহলে KP দিয়ে গুণ করতে হয়। আর যদি তোমার এটা রিটেনিং ওয়ালটা তোমার থাকে, এর যদি তোমার অ্যাক্টিভ প্যাসিভ আর এটা কি হলো নামটা ভুলে যাচ্ছি, রেস্ট, আর রেস্টে যদি থাকে তাহলে K0 দিয়ে গুণ করতে হয়। যদি পরীক্ষার কোশ্চেনে কিচ্ছু না বলে দেওয়া থাকে, ঠিক আছে, তোমার রিটেনিং ওয়ালটা অ্যাক্টিভ স্টেটে যাচ্ছে না, প্যাসিভ স্টেটে যাচ্ছে না, রেস্ট স্টেটে যাচ্ছে, কিচ্ছু যদি বলে দেওয়া না থাকে, তুমি অলওয়েজ এটাকে অ্যাক্টিভ ধরে নেবে, ঠিক আছে? চলো তাহলে এই স্ট্রেসটা আমি বের করছি, এটাকে নাম দিয়ে দিই। হ্যাঁ, এই স্ট্রেস ব্লকের আমি নাম দিয়ে দিই, বা স্ট্রেস ডায়াগ্রাম। এটা কি? এই ফিগারটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম। এই ফিগারটা স্ট্রেস ডায়াগ্রাম। এই স্ট্রেস ডায়াগ্রামের বেসটা কত? এই স্ট্রেস ডায়াগ্রামের বেসটা আগে জানতে হবে, এই বেসটা জিএল থেকে কত নিচে অবস্থিত। জিএল থেকে ক্যাপিটাল এইচ নিচে অবস্থিত,
ফলে এর ভার্টিক্যাল স্ট্রেস কত? ভার্টিক্যাল স্ট্রেস হচ্ছে গামা বি লিখলাম বাল্কটাকে, ঠিক আছে, গামা বাল্ক ইনটু ক্যাপিটাল এইচ। এই ভার্টিক্যাল স্ট্রেসটাকে হরাইজন্টাল স্ট্রেসে কনভার্ট করতে গেলে কি করতে হবে? একে হরাইজন্টাল স্ট্রেসে কনভার্ট করতে গেলে কে এ দিয়ে গুণ করতে হবে। এই হয়ে গেল তোমার এই বিসি লেয়ারের স্ট্রেসের ভ্যালু। আচ্ছা, এই এ পয়েন্টের স্ট্রেসের ভ্যালু কত হবে? 0 স্যার। কেন 0 হবে? ওখানে তো এইচটা 0। এইচটা 0 হয়ে যাচ্ছে। এইচটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে চলো আমি এবার লিখি। তোমার ইয়েটা কত, স্ট্রেসটা কত, স্ট্রেস বা প্রেসার, ঠিক আছে, যা ইচ্ছা বলতে পারো। এখানে তো প্রেসার লিখে দিলাম, পিএ মানে প্রেসারকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। প্রেসার বা স্ট্রেস একই জিনিস, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে কে এ ইনটু গামা বাল্ক ইনটু এইচ। এবার আমার প্রশ্ন, গামা বাল্কের ইউনিট কি? গামা বাল্কের ইউনিট কি বলতে হবে ফটফট করে, রিটেনিং ওয়ালের থিওরি পড়িয়েছি, কিলো নিউটন পার মিটার কিউব। এইচ এর ইউনিট কি? এইচ হচ্ছে লেন্থের, ঠিক আছে, লেন্থ মিটার। তাহলে এটা হচ্ছে মিটার। তাহলে এই প্রেসারের ইউনিট কি হয়ে গেল? কে এর কিছু ইউনিট নেই, এটা ইউনিটলেস, তাহলে এটা কি হয়ে গেল? কিলো নিউটন পার মিটার কিউব ইনটু মিটার, ঠিক আছে। তাহলে এই স্ট্রেসের ইউনিট কি হয়ে গেল? কিলো নিউটন পার মিটার স্কয়ার, কিলো নিউটন পার মিটার স্কয়ার। এই পিএ কোথায় অ্যাক্ট হচ্ছে? অ্যাট বেস, ঠিক আছে, অফ রিটেনিং ওয়াল, অ্যাট বেস অফ এটা রিটেনিং ওয়াল। ব্যাস, এই আমি স্ট্রেসটা বের করলাম। আমাকে বের কি করতে হবে? আমাকে অ্যাকচুয়ালি তোমার এর কি করতে হবে? মোমেন্ট দরকার, তাই তো? আমার তো এই ওভারটার্নিং মোমেন্ট খুঁজে বের করা উদ্দেশ্য। তাহলে কি বের করব? স্ট্রেস বের করলে হবে? তুমি এই স্ট্রেস থেকে মোমেন্ট পাবে না স্যার। কি দরকার তাহলে? ফোর্স দরকার। তাহলে চলে আসো ফোর্সে। তাহলে ফোর্সকে আমি লিখলাম এফ এ। তাহলে ফোর্স কত? ফোর্স কি বলতো? এই স্ট্রেস ব্লকটার এরিয়া, এটাই হচ্ছে তোমার ফোর্স, ঠিক আছে। স্ট্রেস ব্লকটার স্যার হাফ ইনটু গামা ইজ এইচ। তাহলে এটা হচ্ছে হাফ ইনটু কে ইনটু গামা ইনটু এইচ, কে এ ইনটু গামা বাল্ক ইনটু এইচ, আর একটা স্যার এইচ হবে, ভূমি ইনটু উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, আমাকে যে কোনো একজন বলো, এই ফোর্সের ইউনিট কি ভাই? জাসিমউদ্দিন ছাড়া, হ্যাঁ, ও কালকে কিলো নিউটন। স্যার কিলো নিউটন, ভেরি গুড, কিলো নিউটন। তন্ময় একমত তো? ফোর্সের ইউনিট কিলো নিউটন তো? হ্যাঁ স্যার বললাম। ঠিক আছে, এবার আসো তো এটাকে অ্যানালাইসিস করি। কে এর কোনো ইউনিট নেই, ঠিক আছে। গামা বাল্কের ইউনিট কি? এখানে লিখছি, গামা বাল্কের ইউনিট কিলো নিউটন পার মিটার কিউব। এইচ এর ইউনিট কি? মিটার। আর এখানে এইচ এর ইউনিট মিটার। তাহলে আমার ফোর্সের ইউনিট কি আসছে? তাহলে আমার ফোর্সের ইউনিট আসছে কিলো নিউটন মিটার। তাহলে তুমি বলছো যে ফোর্সের ইউনিট কিলো নিউটন। আমি রিটেনিং ওয়ালের অ্যানালাইসিস করিয়ে দেখালাম যে ফোর্সের ইউনিট কিলো নিউটন পার মিটার। তাহলে আমার কি ভুল না রাইট? আমি স্যার আমি স্যার কিন্তু এক ইউনিট হয় বলে ওটাই করা স্যার পার মিটার লেন্থ। একটা জিনিস বোঝো, যেই রিটেনিং, এবার ভালো করে বোঝো, এই যে রিটেনিং ওয়ালের, এটার আমি নাম দিয়ে দিই, এটা এবিসি দিয়েছি তো, এটা কি নাম দিই বলো তো? এমএনওপি নাম দিয়ে দিই, এমএনওপি। আমি এই ক্রস সেকশনটা দেখতে পাচ্ছি এমএনওপি, ঠিক আছে। কিন্তু রিটেনিং ওয়ালটা তুমি কোথায় তৈরি করেছো? তুমি কালীঝোড়ায় তৈরি করেছো, দার্জিলিং অবধি যাচ্ছে। কালীঝোড়া টু দার্জিলিং এর ডিস্টেন্স এত লম্বা রিটেনিং ওয়াল, কত ডিস্টেন্স যাই না, আমি ধরে নিচ্ছি 20 কিলোমিটার, খুবই ছোট। কত হবে? 150 কিলোমিটার ডিস্টেন্স হবে, ঠিক আছে। আমি যাইনি রিসেন্ট, আমার জ্ঞান হওয়ার পর আমি খুব ছোটবেলায় গেছিলাম, ফলে আমার জানা নেই, হ্যাঁ। ধরে নিলাম আমি 150 কিলোমিটার ডিস্টেন্স, রিটেনিং ওয়ালটার ডিস্টেন্স, তার লেন্থ। তাহলে রিটেনিং ওয়ালটা এইভাবে 150 কিলোমিটার গেল, এইভাবে 150 কিলোমিটার রিটেনিং ওয়ালটা গেল। কিন্তু আমি পুরোটা তো ধরে আমি ডিজাইন করব না, ঠিক আছে। আমার কি দরকার? আমার গ্রেড অফ কংক্রিট দেবো আর রেনফোর্সমেন্ট দেবো, স্ল্যাবের যেভাবে ডিজাইন হয় পুরো লেন্থটা ধরে ডিজাইন করব না। পার মিটার 1 মিটার উইথ ধরে ধরে আমাকে ডিজাইনটা করতে হবে, 1 মিটার উইথ ধরে ধরে আমাকে এই ডিজাইনটা করতে হবে, ঠিক আছে। ঠিক আছে স্যার, এটাও বুঝতে পারলাম। আমি পুরোটা ধরবো না, 1 মিটার ধরে ধরে ডিজাইনটা করব, ঠিক আছে। তাহলে এবার আমি যে ফোর্সটা পেলাম, এই ফোর্সটা কি?
এই ফোর্সটা কিলোনিউটন। এই কিলোনিউটন কোথায় অ্যাক্ট হচ্ছে? এই 1 মিটার লেন্থের মধ্যে এটা অ্যাক্ট হচ্ছে। সেই জন্য আমি এখানে বলতে পারছি যে কিলোনিউটন পার মিটার। ঠিক আছে, তার মানে ধরো এটাকে আমি এভাবে দিই যে ফোর্সটা হচ্ছে, ঠিক আছে এখানেই বুঝিয়ে দিই, এরপরে একটা উদাহরণ দেবো। তাহলে ফোর্সটা জয় কিলোনিউটন হোক, 10 কিলোনিউটন, ঠিক আছে, 10 কিলোনিউটন কোথায় অ্যাক্ট হচ্ছে? এই 1 মিটার লেন্থে এই 10 কিলোনিউটনটা অ্যাক্ট হচ্ছে। বোঝা গেল? এবার দেখে নাও, হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? প্রত্যেকের ক্লিয়ার? আচ্ছা এবার স্যার। আসো এফ এ হচ্ছে ফোর্সের ইউনিট তাহলে কি হচ্ছে রিটেনিং ওয়ালে? কিলোনিউটন পার মিটার। আমি ধরলাম, আচ্ছা আমরা যে ইউডিএল, শর্মিষ্ঠা বলো তো, ইউডিএল যে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টে তোমরা করো, কত এর ইউনিটটা কি হয়? ইউডিএল লোড থাকলে ইউনিটটা কি হয়? কিলোনিউটন পার মিটার। কিলোনিউটন পার মিটার। তাহলে এই রিটেনিং ওয়ালেও কিলোনিউটন পার মিটার হলো। ঠিক আছে, এবার ইউডিএলটাকে আমি পয়েন্ট লোডে কনভার্ট করতে চাইছি। মানে কি, ধরলাম 50 কিলোনিউটন লোড, ঠিক আছে, প্রতি মিটারে অ্যাক্ট হচ্ছে, আর তোমার টোটাল লেন্থ কত রিটেনিং ওয়ালটার? টোটাল লেন্থ হচ্ছে 5 মিটার। এবার আমি তোমাকে যদি বলি টোটাল, ঠিক আছে, এই ইউডিএলটাকে যদি পয়েন্ট লোডে কনভার্ট করি, তাহলে টোটাল লোড কত হবে? প্রতি মিটারে 50 কিলোনিউটন, 5 মিটারের রিটেনিং ওয়াল রয়েছে, টোটাল লোড কত তাহলে? 250। 250 কিলোনিউটন। 250 কিলোনিউটন। 250, আরে নিউটন কেন, কিলোনিউটন? তুমি কি বলে 250? কিলোনিউটন, 250 কিলোনিউটন। ঠিক আছে, 250 কিলোনিউটন। এটা কিলোনিউটন পার মিটার ইন্টু 5 হচ্ছে মিটার, এটা কেটে গেল কিলোনিউটন। ঠিক আছে, তাহলে 250 কিলোনিউটন। এই হয়ে গেল রিটেনিং ওয়ালের টাইপ 1 কোশ্চেন। এবার তুমি আমাকে বলতে পারো, স্যার আপনি তো অ্যাকচুয়ালি বের করছেন ওভারটার্নিং মোমেন্ট, তো আপনি এখানে ফোর্সটা আপনি বের করলেন, ঠিক আছে, ফোর্সটা বের করলেন, তাহলে শুধু ফোর্স বের করলে তো হলো না, এর ইয়েটাও বের করতে হবে আপনাকে, যে এই ফোর্সটা কোন পয়েন্ট দিয়ে অ্যাক্ট হচ্ছে, তাহলে তো মোমেন্ট আপনি ক্যালকুলেশন করতে পারবেন না, তাই তো? তাহলে এটা কোথা দিয়ে অ্যাক্ট হচ্ছে? এই বেস থেকে, এই যে ট্রায়াঙ্গেলের সিজি কোন দিক দিয়ে যায়? বেস থেকে কত উচ্চতাতে? স্যার h/3। তাহলে h/3। তাহলে এটা কোথা দিয়ে অ্যাক্ট হচ্ছে? ক্যাপিটাল h/3 উচ্চতাতে। ব্যাস, এই তো হয়ে গেল রিটেনিং ওয়ালের টাইপ 1 কোশ্চেন। কিছু আছে বলো টাইপ 1 কোশ্চেনের মধ্যে? একদম সোজা রিটেনিং ওয়ালের টাইপ 1টা। ঠিক আছে, এবার হচ্ছে টাইপ 2টা পড়াই। টাইপ 2তে পড়াই সারচার্জটা পড়াই। কালকে তোমাদের জাসিমউদ্দিন টাইপ 3তে পড়িয়েছিলাম সারচার্জটা, তাই তো? হ্যাঁ স্যার। আমি তোমাদের এখন টাইপ 1 টাইপ 2 এ দুটোই পড়াবো, মানে সারচার্জটা আর এটা পড়াবো, এই দুটো পড়াবো, আর কালকের ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দেবো। ঠিক আছে, ওই রেকর্ডিং থেকে আরেকটা যে টাইপ আছে ওটা দেখে নেবে, ওটা একদম সোজা টাইপ। এবার দেখো এই রিটেনিং ওয়ালটাকেই কপি করে নিয়ে আসি, আর নতুন করে ছবি আঁকার কিছু নাই। আচ্ছা, সারচার্জ মানে কি? সারচার্জ লোড আছে ব্যাকফিলের যে সেল ওয়েটটা, না, ব্যাকফিলের উপরে যদি কোনো ওয়েট থাকে, মুভিং লোড। ফিলের উপরে যদি কোনো লোড কোনো লোড থাকে, কাইনেটিক লোড। হ্যাঁ, তো কাইনেমেটিক লোড মানে মুভিং লোড। ঠিক আছে। আমি বলতে পারি না তাহলে ব্যাকফিলে এখানে রেলগাড়ি রয়েছে, ধরো এখানে রেলগাড়ি রয়েছে, মুভিং লোড তো, ঠিক আছে, এখান থেকে রেলগাড়ি রয়েছে। এটা হচ্ছে সারচার্জ কেস। ঠিক আছে, সারচার্জ কেসটা এবার তোমাকে দেখাচ্ছি। এই কেসটার নাম হচ্ছে কোহেশন ব্যাকফিল সাবজেক্টেড টু ইউনিফর্ম সারচার্জ। কোহেশনলেস হরাইজন্টাল ব্যাকফিল না, হরাইজন্টাল ইনক্লাইন্ড সেখানে যাচ্ছি না। ঠিক আছে, ব্যাকফিল, হ্যাঁ ঠিক আছে, এখানে হরাইজন্টাল লিখে দিই। তুমি যখন বললে এটা ইনক্লাইন্ডও হতে পারে, কিন্তু আমি যেই উদাহরণটাও দিচ্ছি ওটা তো হরাইজন্টাল। কোহেশনলেস হরাইজন্টাল ব্যাকফিল সাবজেক্টেড টু ইউনিফর্ম সারচার্জ। তুমি আসলে আগের নোটটা দেখে দেখে বলছো নাকি? স্যার পড়েছিলাম স্যার। ঠিক আছে, না তুমি যেভাবে পড়ছো সত্যি, আমি বলছি তোমাকে আগেও পড়িয়েছি,
আগে এতটা পড়াশোনা করতে না, কারণ এবার নিজে বুঝে গেছো যে সামনের বার পিএসসি হবে, এটা হয়তো তোমার মানে লাস্ট সুযোগ হতে পারে, ঠিক আছে, ফলে এটা তোমাকে ক্র্যাক করতেই হবে। এবং দেখো পরীক্ষা তো বেরোচ্ছেই না, এমন তো না ইউনিটে যাই না এখনই, পরীক্ষা তো বেরোচ্ছেই, যে আগের থেকে প্রিপারেশন নিচ্ছিল তাদের মধ্যেই কেউ যদি কেএমসি পাবে, ঠিক আছে, তোমাদের মধ্যে থেকে পেলে তো আমার খুব ভালো লাগবে, কারণ আগের বার কেএমসি আমার 3 জন স্টুডেন্ট পেয়েছিল, ঠিক আছে, আমি সবসময় বলি 2 জন যোগাযোগ করেছিল, শৈবাল আর তোমার ওই কি নাম, শৈবাল আর হচ্ছে বল কি বল যেন, সুমিত বল, দুজনে, ঠিক আছে। এবার দেখো ওগুলো ছাড়ো, এবার সারচার্জ লোড আছে। আচ্ছা সারচার্জ আছে, তাহলে এই যে ব্যাকফিলের সয়েলের জন্য ট্রায়াঙ্গুলার শেপ হলো, ঠিক আছে, স্যাঙ্গুলার শেপ হলো, তাহলে সারচার্জ যখন থাকবে তখন কি ট্রায়াঙ্গুলারটা থাকবে, তার মানে ব্যাকফিলের সয়েলেরটা থাকবে না, এটা থাকবে না, কি মনে হয় স্যার? এটা তো থাকবে, এর সাথে একটা রেক্ট্যাঙ্গুলার অ্যাড হবে। রেক্ট্যাঙ্গুলার বলো না, শুধু সয়েলেরটাও থাকবে, সয়েলের সঙ্গে কিছু একটা অ্যাড হবে, ঠিক আছে, তুমি রেক্ট্যাঙ্গেল কেন বলে দিচ্ছ, ঠিক আছে, সয়েলেরটাও থাকবেই, সয়েলেরটা এরকম ট্রায়াঙ্গুলার, হ্যাঁ, এর সাথে এই মুভিং যে লোডটা রয়েছে এই লোডের জন্য আরেকটা তোমার স্ট্রেস ব্লক অ্যাড হবে, ঠিক আছে। এবার চলো এটাকে আমি সরিয়ে দিই একটু, তাহলে এখানে আমি জায়গা পাবো না, এটা একটু সরিয়ে দিলাম, ঠিক আছে, সরিয়ে দিলাম। এবার না কি হলো, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, এটাকে সরিয়ে দিলাম। এবার তোমাকে দেখাই, বারবার কি হচ্ছে কেন, ধরো এবার ঠিক আছে, ঠিক আছে। এবার তোমার এই লোডের জন্য, সারচার্জ লোডের জন্য, আচ্ছা ভার্টিক্যাল স্ট্রেসটা কি দেখলে, ভার্টিক্যাল স্ট্রেসটা ডেপথ বাড়ছে, ধীরে 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 ভার্টিক্যাল স্ট্রেসটা বাড়ছে, ভার্টিক্যাল স্ট্রেসটা এই হাইটের সাথে প্রপোর্শনেট। আর যে সারচার্জ লোডটা মানে ওপর দিয়ে ট্রেন গাড়ি যে যাচ্ছে, ওই লোডটা কি হাইটের সাথে প্রপোর্শনেট, কি মনে হয়? ওপরে ট্রেন গাড়ির লোডটা কি হাইট বাড়ার সাথে সাথে বা ডেপথ বাড়ার সাথে সাথে ওর ভ্যালু বাড়বে? না স্যার, না স্যার, কনস্ট্যান্ট, কিন্তু ওটা বাড়বে না, ঠিক আছে, ওটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আমি এই ক্যাপিটাল এইচ ডেপথে গেলাম, ক্যাপিটাল এইচ ডেপথে গিয়ে আমি সারচার্জটা তোমার দেখছি, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সারচার্জের ভ্যালু একই। সারচার্জের ভ্যালু কত? সারচার্জের ভ্যালু হচ্ছে কিউ, এই ভ্যালুটা হচ্ছে এই লোডটা কত, কিউ কিলো নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কিউ কিলো নিউটন পার মিটার স্কোয়ার, প্রত্যেকটা ডেপথে কিন্তু সমান সারচার্জের ভ্যালুটা, সারচার্জের ভ্যালু তো আর বাড়ে না, কিউ কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এটাও তোমার কিউ কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এটাও কিউ কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এটাও কিউ কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এটাও কিউ কিলো নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তুমি আমাকে বলো তো, এই যে এই একটা লাইনে দেখিয়েছি কিউ কিলো নিউটন পার মিটার স্কোয়ার, ও আমাকে কি একটা বললো স্যার রেক্ট্যাঙ্গেল, আমি যদি বলি এই লাইনটাই কিউ কিলো নিউটন পার মিটার স্কোয়ার স্ট্রেসকে রিপ্রেজেন্ট করছে, ঠিক বললাম না বেঠিক বললাম? জাসিমউদ্দিন বলবে না, কালকে ক্লাসে ছিলে, ঠিক আছে, এই যে ভার্টিক্যাল লাইন দিয়ে যদি আমি কিউ কিলো নিউটন পার মিটার স্কোয়ারকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে তন্ময়, এটা সঠিক বলছি না বেঠিক বলছি? হ্যাঁ শুনতে পেলাম না স্যার, কনফিউজ হয়ে গেছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে একটা স্ট্রেট লাইন দিয়ে বলা যায়। স্যার ক্লিয়ার হলো না কেন স্ট্রেট লাইন দিয়ে বলছি। তাহলে তুমি এমনি বুঝতে পারছো স্ট্রেট লাইন দিয়ে বলা যায়, তুমি আমার সাথে একমত, হাত উঁচু করছো, যেরকম স্ট্রেট লাইন দিয়ে কিউ কিলো নিউটন পার মিটার স্কয়ার স্ট্রেসকে আমি দেখাতে পারি? হ্যাঁ স্যার। না দেখাতে পারি, কেউ বলছে দেখাতে পারি, দেখাতে পারি না, কেন দেখাতে পারি বা কেন দেখাতে পারি না সেটা বলো। দেখো এই স্যার কিলো নিউটন পার মিটার স্কয়ার আছে স্যার, মিটার স্কয়ার শোনো দাঁড়াও চুপ হলো না, ধরতে পাওনি, এইটা মানে জিরো, এই দেখো এই এ পয়েন্টে কি রয়েছে, শুধু এই লাইনটা রয়েছে, শুধু এই লাইনটা হচ্ছে জিরো, এর যেটা উইথ সেই উইথটা স্ট্রেস রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এখানে এই বি পয়েন্ট থেকে সি পয়েন্ট পর্যন্ত এই উইথটার ভ্যালু হচ্ছে কে এ ইন্টু গামা বি ইন্টু এইচ। তাহলে এই ভার্টিক্যালি, ঠিক আছে, স্ট্রেট লাইন নয়, ভার্টিক্যাল লাইনটা
ভার্টিক্যাল লাইনে স্ট্রেস হচ্ছে 0, এটা কিউ রিপ্রেজেন্ট করছে না। উইথ দেখাতে হবে না, উইথ না দেখালে কি করে হবে? এই উইথ এবার তুমি দেখালে, এই উইথ এর ভ্যালু কত? এই উইথ এর ভ্যালু হচ্ছে স্মল কিউ, যেটার সাহায্যে পুরো ইউনিফর্ম বোঝাবে। যেটার সাহায্যে পুরো ইউনিফর্ম বোঝাবে, টোটালটাতে স্মল কিউ। এবার বুঝতে পারলে এটা কেন রেক্ট্যাঙ্গেল হলো? তুমি তো বললে রেক্ট্যাঙ্গেল, কেন রেক্ট্যাঙ্গেল হলো বোঝা গেল আজকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এগুলো অ্যাকচুয়ালি এগুলো যার কাছে পড়েছো আগে, ঠিক আছে, সব স্যারই জানে, কিন্তু এই খুঁচিয়ে খুঁচিয়ে বলার সময় পায় না সবাই, ঠিক আছে। আমরা এগুলো এতবার আটকেছি জায়গাগুলো পড়াতে গিয়ে স্টুডেন্টকে এত রকম প্রশ্ন ফেস করেছি, ফলে কোন জায়গায় আটকাবে বোঝা হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কিউ কিলো নিউটন পার মিটার স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে, ব্যাস, আর তো কিছু না। এবার তোমার দুটো স্ট্রেসকে তুমি যোগ করে দাও না, হয়ে যাবে। তাহলে তাহলে কত হবে? পি এর ভ্যালু কত হবে? পি এর ভ্যালু Sir, কত P এর হবে বলো? k into gamma into h plus k into কে q ইন্টু গামা ইন্টু এইচ প্লাস plus into q. এখানে কে এ ইন্টু কিউ, হ্যাঁ, কারণ হচ্ছে এই কিউ কে এটা তোমার ভার্টিক্যাল স্ট্রেস, এবার এই কিউটা হচ্ছে তোমার কে এটা বলছি, সরি, কিউটা হচ্ছে ভার্টিক্যাল স্ট্রেস, এই লোড যেটা সারচার্জ তার ভ্যালু কিউ। এবার এই ভার্টিক্যালটাকে তোমাকে হরাইজেন্টালে কনভার্ট করতে হবে না? তুমি তো সয়েলের হরাইজেন্টাল থ্রাস্টটা ক্যালকুলেট করছো, যেই হরাইজেন্টাল থ্রাস্টটা ক্যালকুলেট করছো তাহলে অ্যাক্টিভ ধরে নিয়ে কে দিয়ে গুণ করবে না? হ্যাঁ স্যার। তাহলে এটাকে কি করলে? কে এ ইন্টু কিউ, কে এ ইন্টু কিউ অ্যাট বেস, ঠিক আছে। তাহলে ফোর্সটা কত হবে? এফ এ কত হবে বলো? হাফ Sir, if you have ইন্টু কে এ to k ইন্টু গামা h ইন্টু এইচ, হাফ ইন্টু in- ভূমি ইন্টু উচ্চতা। এটা গেল প্রথম পার্টটা। দ্বিতীয় পার্টটা কি হবে? প্লাস এই রেক্ট্যাঙ্গেলটা তোমার ইয়ে sir k into q into h. কে ইন্টু কিউ ইন্টু এইচ, কে এ ইন্টু কিউ ইন্টু এইচ। আচ্ছা, এই তোমার এই পার্টিকুলার ট্রায়াঙ্গেলের, ঠিক আছে, এটা তুমি ফোর্সটা বের করলে, ট্রায়াঙ্গেলের সিজিটা h/3 দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা বুঝে গেছো। আচ্ছা, এই রেড ট্রায়াঙ্গেলের সিজিটা কোথা দিয়ে যাচ্ছে? h/3 Sir, দিয়ে? center দিয়ে। না স্যার সেন্টার দিয়ে। সেন্টার দিয়ে যাবে হাফ। এটা h/2 দিয়ে যাবে, এটা h/2 দিয়ে যাবে, ঠিক আছে। এই নিউমেরিকে আরেকটা টাইপ আছে, আমি আরেকটা ক্লাসে তোমাদের রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, কালকেই পড়িয়েছি, ধীরে 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 আধা ঘন্টা ধরে বুঝিয়েছি, ঠিক আছে, ওটা দেখলেই বুঝে যাবে, আর এটা বকর বকর করার কিছু নেই। এই রিটেনিং ওয়ালের 3টে টাইপের কোশ্চেন থাকে। তাহলে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, রোববারের মধ্যে অবশ্যই তোমার শ্যালো ফাউন্ডেশনটা বাড়িতে বসে রেডি করো, ঠিক আছে, এটুকুনি রেডি করো, তারপরে আমি দেবো, শনিবার আবার পড়া দেবো। শুধু শ্যালোটা রেডি করো, আর রিটেনিং ওয়ালের যে নিউমেরিক্যালটা আজকে দেখালাম এটা রেডি করো, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমি আজকে ক্লাসটা আজকে হোক, আজকে এটা আপলোড করি, কালকে সকালে বা কালকে রাতের মধ্যে আপলোড করতে পারবে। বলো জয়ন্ত বলো। স্যার বলছিলাম মোয়ার সার্কেলের যে ভিডিওটা আছে ওটা যেটা আপনি ইউটিউবে দিয়েছেন ওটা আমাদের মানে আপলোড করে দিন না, ভালো হবে, কারণ নয়তো আবার সেই ইউটিউবে গিয়ে দেখতে হচ্ছে। অ্যাপে আপলোড করে দেবো? হ্যাঁ স্যার, ওটা অ্যাপে আপলোড করে দিন, ভালো হবে। আজকেই আপলোড করে দিচ্ছি, ঠিক আছে জয়ন্ত। হ্যালো স্যার। বলো বলো বলো। বললাম যে স্যার ওই আপনাকে সেদিন ফোন করছিলাম না, যে স্যার ওই যে স্যার কেএমসি যে ক্লাসগুলো আছে না স্যার, ওটা একটু দিয়ে দিবেন স্যার অ্যাপে। ওগুলো দিয়ে দেবো অ্যাপে। তাহলে স্যার কি বলতো ওই ক্লাসগুলো কমপ্লিট করলে মোটামুটি স্যার কোশ্চেন আসে না, তাও দিয়ে দেবো। ওই প্রিভিয়াস ইয়ার করে গেলে হবে না, এখন যা কোশ্চেন হচ্ছে সব সাবজেক্ট করে যেতে হবে, শুধু প্রিভিয়াস ইয়ার করে চালিয়ে যাবে না। ওই দিন হ্যাঁ স্যার, মানে আপনি স্যার কতগুলো মানে ক্লাস যদি দিয়ে দেন ভালো হয় স্যার। প্রিভিয়াস ইয়ার গুলো দিতে পারবো, কত ক্লাস কি দেবো। হ্যাঁ স্যার, মানে আপনি স্যার চেক করুন। কেএমসির প্রিভিয়াস ইয়ারটা অ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে, ঠিক আছে, ওকে। স্যার ওটা কি